সকালের শুরু হলো সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে নাস্তা করে। এখানকার নাস্তার স্বাদ সত্যি অসাধারণ। সকালের নাস্তায় আমরা নিয়েছিলাম খিচুড়ি এবং সাথে বেশ কয়েক পদের সালাদ আইটেম। নাস্তা শেষে আমাদের প্রথম গন্তব্য ছিল মালনীছড়া চা বাগান। আমরা এখন আছি মালনীছড়া চা বাগানের সামনে। না না, পাহাড় থেকে ধর একটু নামছে পানি। বিশাল বিস্তৃত চা বাগানের মধ্যে সরু পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা চমৎকার সব দৃশ্য উপভোগ করলাম। মালনীছড়া চা বাগান দেশের প্রথম চা বাগান। এখানকার বাতাসে যেন চায়ের সুবাস মিশে আছে। বাগানের ভেতরে একটি ছোট্ট চায়ের স্টল আছে, যেখানে আমরা এক কাপ গরম চায়ে নিজেদের ক্লান্তি দূর করলাম। এরপর ফটোশ্যুট করে বাগানের মনোমুগ্ধকর পরিবেশ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম সাদাপাথর ভোলাগঞ্জের পথে। ভোলাগঞ্জ পৌঁছেই প্রথমেই দেখলাম কিভাবে পাহাড় থেকে বিশাল পাথর সংগ্রহ করে ড্রামটাকে তোলা হচ্ছে। কিছুক্ষণ পর আমরা একটি নৌকায় উঠলাম সাদা পাথরের উদ্দেশ্যে। নৌকায় ভেসে চারপাশের অসাধারণ দৃশ্য আমাদের মুগ্ধ করছিল। অবশেষে সাদা পাথর পৌঁছে দেখলাম প্রকৃতির অসাধারণ রূপ। এখানকার নীলচে পানি আর পাহাড়ের সমন্বয় যে কারো মন কেড়ে নেবে। আমরা এখন চলে এসেছি শুধু সাদা পাথর ভোলাগঞ্জ। জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার হচ্ছে যে মেঘালয় পাহাড়, আর হচ্ছে যে এখানে সাদা পাথরের সমারোহ। সাদা পাথর ভ্রমণের কিছু টিপস আপনাদের দিয়ে রাখি। এখানে গোসলের জন্য অবশ্যই এক্সট্রা পোশাক নিয়ে আসবেন। মেয়েদের জন্য পোশাক পরিবর্তনের চেঞ্জিং রুম রয়েছে। মালামাল রাখার জন্য লকার ভাড়া করার সুবিধা আছে, যেখানে আপনারা আপনাদের মালামাল রাখতে পারবেন। ব্যাগ যদি নিয়ে আসেন তাহলেও সেখানে রাখতে পারবেন। গোসল শেষে আমরা আবার রওনা দিলাম বিছানাকান্দির দিকে। বিছানাকান্দি যাওয়ার পথটি আমাদের কাছে বেশ দীর্ঘ মনে হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। বিশেষ করে লেগুনা ভ্রমণটি বেশ ক্লান্তিকর লেগেছিল। তবে এই ছোট্ট কষ্ট ভুলে গিয়েছিলাম যখন নৌকায় উঠলাম। চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে বিছানাকান্দি পৌঁছলাম। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত ছিল স্মরণীয়। প্রকৃতির সঙ্গে সময় কাটানো দিনগুলো আমাদের মনকে সতেজ করেছে।